আজকে আপনাদের কিডনি টিউমার সম্পর্কে আমি কিছু আলোচনা করতে চাই। আমি ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ, সহকারী অধ্যাপক, ইউরোলজিস্ট অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন। সাধারণত কিডনিতে টিউমার হয়, এটা দুই রকমের টিউমার হতে পারে, একটা ভালো টিউমার, একটা খারাপ টিউমার। সাধারণত খারাপ টিউমারের সংখ্যাই বেশি। এখন এই কিডনি টিউমার কি কারণে হয়? সাধারণত যে কিডনি টিউমারটা হয় কোনো কারণ ছাড়াই, অথবা যারা স্মোকিং করেন, অ্যালকোহল খান, অথবা পয়জন যদি থাকে, যাদের প্রেশার অনেক সময়, অথবা কিডনির ভিতরে যদি সিস্ট থাকে, অথবা যারা ডায়ালিসিস করে, অনেক সময় তাদের কিডনি টিউমার হতে পারে। এবং পারিবারিক হিস্ট্রি যাদের আছে, পরিবারের মধ্যে কারো এরকম কিডনি টিউমারে মারা গেছে, তাদের সম্ভাবনা খুব বেশি। এখন কিডনি টিউমারটা ছোটদেরও হতে পারে, বড়দেরও হয়। সাধারণত ছোটদের যে টিউমারগুলো হয়, দেখা যাচ্ছে বাচ্চা 2-3 বছরের মধ্যেই এই টিউমারটা পেটটা অনেক ফুলে যায়। আর বড়দেরটা যে কোনোভাবে এটা রোগ নির্ণয় হতে পারে। সাধারণত বড়দেরটা কি লক্ষণ দেখা দেয় এই কিডনি টিউমার হলে? তো দেখা যাচ্ছে কোনো লক্ষণ ছাড়াই কিডনি টিউমার অনেকদিন থাকতে পারে, অথবা পেটে ব্যথা হতে পারে, এবং অন্য কোনো কারণে ব্যথা হওয়ার জন্যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন আল্ট্রাসোনোগ্রাম দেয়, তখন ওই আল্ট্রাসোনোগ্রামেই দেখা যায় যে একটি কিডনি টিউমার ধরা পড়ছে। অথবা আপনার পেশাবের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হতে পারে, পেটে ব্যথা হতে পারে, এবং জ্বর হতে পারে, ক্ষুধা মন্দা হতে পারে। এই লক্ষণগুলো থাকলে আমরা সাধারণত চিন্তা করি যে কিডনিতে টিউমার থাকতে পারে। এখন এই কিডনি টিউমার হলে আমরা কিভাবে চিকিৎসা করব, বা এই রোগটা কিভাবে নির্ণয় করব? এই রোগটা নির্ণয় আমরা সাধারণত কয়েকভাবেই করে থাকি। আপনারা সাধারণত কিডনি টিউমারটা দেখছেন যে এখানে কিডনি টিউমারটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। তো আমরা এই কিডনি টিউমার রোগ নির্ণয় করার জন্যে প্রথমে আমরা যেটা করি, একটা পেশেন্টকে আল্ট্রাসোনোগ্রাম করতে দিই। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমেই কিডনির টিউমারটা আমরা ধরে ফেলি যে রোগীর কিডনি টিউমার হয়েছে। তারপরে আমরা পেশেন্টকে পেশাব পরীক্ষা করতে দিই, এবং কিডনির যে ফাংশন দেখার জন্য একটা রক্ত পরীক্ষা দিই। দেখা যাচ্ছে পেশাবের মধ্যে রক্ত যাচ্ছে, অথবা কিডনি ফাংশনটা দেখতে দিই, কিডনির তার ফাংশনটা কেমন করছে, দুইটা কিডনি কেমন কাজ করছে। এরপরে আমরা যেটা করি, এই রোগটা ডেফিনেটলি ডায়াগনোসিস করার জন্যে, বা এই রোগটা কিডনি ছাড়া অন্য কোথাও ছড়াইছে কিনা এটা দেখার জন্য আমরা একটা সিটি স্ক্যান দিই। এই সিটি স্ক্যানের মাধ্যমেই আমরা রোগটা 100% রোগ নির্ণয় করতে পারি যে টিউমারটা হয়েছে ওই টিউমারটা কিডনির ভিতরে আছে না অন্য কোথাও ছড়াই গেছে। অন্য কোথাও ছড়াবে সাধারণত লিভারে অথবা লাংয়ে ছড়ায়, অথবা আশেপাশে ছড়িয়ে যেতে পারে। তো এই সিটি স্ক্যান করার পরে যদি টিউমার ধরা পড়ে, তখন আমরা এর চিকিৎসার সিদ্ধান্ত নিই, এবং এর চিকিৎসা খুব দ্রুতই করতে হয়। কারণ এই টিউমারটা রক্তের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে, আর রক্ত অথবা লিম্ফ নোডের মাধ্যমে, লিম্ফেটিকের মাধ্যমে এটা ছড়ায়। দ্রুত চিকিৎসা করে ফেলতে হবে। এই চিকিৎসাটা আমরা কিভাবে করি? সবচেয়ে বেশি রুগী সবচেয়ে বেশি এ ব্যাপারে অডিট থাকে যে এই কিডনিতে আমার এই কিডনিটা পুরো কিডনি ফেলে দিবেন কিনা, বা কিডনিটা রাখা যায় কিনা। কিডনির টিউমার রাখার জন্য কিডনির যে টিউমার আছে, টিউমারের সাইজের উপর নির্ভর করে, অথবা কিডনিতে টিউমারটা কোন পজিশনে আছে। যদি কিডনি টিউমারটা ছোট থাকে এবং কিডনির বাইরের দিকে থাকে, যেমন কিডনির বাইরের দিকে যদি থাকে, তখন আমরা এই কিডনির টিউমারটা আমরা অপারেশন করে দিই। তো বাইরের দিকে থাকলে সাধারণত যেটা হয় যে আমরা দেখা যাচ্ছে যে ছোট্ট টুকরো করে এই কিডনির টিউমারটা কেটে কেটে আমরা নিয়ে বের করে দিই। কিন্তু অনেক সময় কিডনির টিউমারটা অনেক বড় হয়, যেটা পুরো কিডনির ভিতরেই ছড়াই যায়, তখন এই কিডনি আর রাখা যায় না। তখন আপনাকে এই কিডনিটা অপারেশন খুব দ্রুত করে ফেলতে হবে। এর অপারেশনটা কিভাবে করি আমরা? সাধারণত অপারেশন আমরা দুইভাবে করতে পারি। একটা হলো আমরা পেট কেটে, যেটা ওপেন সার্জারি বলে, অথবা আমরা ল্যাপারোস্কোপিকের মাধ্যমে করতে পারি। সবচেয়ে আধুনিক চিকিৎসা ল্যাপারোস্কোপির মাধ্যমেই করা হয়। কিন্তু কিডনি টিউমার যদি অনেক বড় হয়, অনেক সময় এই ল্যাপারোস্কোপির মাধ্যমে করা যায় না, তখন আপনাকে ওপেন করেই করতে হবে। এই চিকিৎসা হলো আপনার অপারেশন। সাধারণত কিডনি রেখে করা হয়, আবার পুরো কিডনিটা ফেলে দিতে হয়। যদি কিডনি টিউমারটা ছড়াই যায় শরীরে বিভিন্ন জায়গায়, সাধারণত আমাদের যে লাং আছে, লাংয়ে ছড়াতে পারে, অথবা ব্রেনে ছড়াতে পারে, অথবা অন্য কোথাও ছড়া যায়, তখন এই কিডনি টিউমারটা অপারেশন করা যায় না। তখন এর চিকিৎসা হলো আমরা অনেক সময় কেমোথেরাপি, অথবা ইমিউনোথেরাপি, অথবা রেডিওথেরাপি এগুলো দিই, কিন্তু এগুলোতে রেজাল্ট খুব একটা ভালো না। কিডনি টিউমার যদি আপনি সম্পূর্ণ কিডনির ভিতরে থাকে, ওটা যদি আপনি অপারেশন করে পুরা
আপনি রিমুভ করতে পারেন, তাহলে কিন্তু আপনার বেঁচে থাকার সম্ভাবনা অনেক অনেক ভালো থাকে। কিন্তু ছড়িয়ে গেলে সেটার কিন্তু আপনার পার্সেন্টেজ খুবই কমে যায় বেঁচে থাকার। অতএব কারো যদি কিডনি টিউমার হয়ে থাকে, অবশ্যই আপনি দ্রুত ইউরোলজিস্ট এর সঙ্গে দেখা করবেন।